গল্প খ্যাপাচরণের আমচুরি তৃতীয় ও শেষ পর্ব কর্মেন্দ্রর কলমে। এখান থেকে বেশ কয়েকদিন কেটে গেল। গ্রামের লোকজন খ্যাপাচরণের বিচার আর আমচুরির গল্প ভুলে গেলেও খ্যাপাচরণ ভুলল না। তার বুকের ভেতরে একটা আগুন নীরবে জ্বলছিল, কারও চোখে পড়ে না, কিন্তু তাকে জ্বালিয়ে রাখে। একদিন সে হঠাৎই পুরনো সাইকেলটা বার করে রওনা দিল বিভূতিভূষণের মেয়ের বাড়ির দিকে, বৌঠাকুরনির গ্রামে। দুপুরের রোদ মাথায়, কাঁচা রাস্তার ধুলো উঠছে, কিন্তু খ্যাপাচরণের মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সেখানে পৌঁছে সে কাঁদো কাঁদো গলায় বলল, ও দিদি, সর্বনাশ হয়ে গেছে, কাকুর ভীষণ শরীর খারাপ, কাল সকালে স্ট্রোক করেছিল, বসিরহাট হাসপাতালে ভর্তি, তুমি দেরি করো না, এখনই যাও। এই কথা শুনে বৌঠাকুরনির পা কেঁপে উঠল, চোখে জল এসে গেল। কিছু ভাবার আগেই সে এক কাঁধি কলা তুলে খ্যাপাচরণের হাতে ধরিয়ে দিল। এই নে, বাড়িতে দিয়ে আসিস, আমি এখনই বেরোচ্ছি। খ্যাপাচরণ মাথা নুইয়ে বলল, ঠিক আছে দিদি, আমি পিসির বাড়ি যাচ্ছিলাম, তাই খবরটা দিয়ে গেলাম। এই বলে সে আর দাঁড়াল না, সাইকেলে চেপে জোরে জোরে প্যাডেল মারতে মারতে পৌঁছে গেল ১৩ নম্বর স্যান্ডেল বিল বিভূতিচরণের বাড়িতে। সেখানে গিয়ে কিছু কলা তার হাতে দিয়ে বলল, ও কাকু, সর্বনাশ হয়েছে, আপনার মেয়ে বসিরহাট হাসপাতালে ভর্তি। কি যেন হয়েছে? আমি পুকুরিয়ার পিসির বাড়ি যাচ্ছিলাম, পথে পিসে মহাশয়ের সঙ্গে দেখা, উনিই বললেন। এই কথা শুনে বিভূতিভূষণের স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। তাড়াহুড়ো শুরু হলো। তিনি বললেন, ঠিক আছে খ্যাপা, আমরা এখনই যাচ্ছি, আমি মাংস রান্না করেছিলাম, আমরা তো থাকছি না, এগুলো তুই নিয়ে যা। খ্যাপাচরণ ভেতরে ভেতরে আরও খুশি হল। বাইরে শান্ত গলায় বলল, কোন পাত্রে দিলে ভালো হবে কাকিমা? কাঁদতে কাঁদতেই কাকিমা প্লাস্টিকের পাত্রে মাংসের তরকারি ভরে দিলেন। খ্যাপাচরণ আর এক মুহূর্তও দাঁড়াল না, সাইকেলে চেপে সোজা চড়ে গেল পুকুরিয়ার পিসির বাড়িতে। পিসিমা খ্যাপাচরণকে দেখে খুব খুশি, আদর করে বসালেন, গল্প করালেন। খ্যাপাচরণ মাংসের পাত্রটা বাড়িয়ে দিয়ে বলল, এটা মা পাঠিয়েছে পিসিমা। পিসিমা খুব যত্ন করে পাত্রটা নিলেন। খ্যাপাচরণ সেখানে মহা আনন্দে ভালো মন্দ খেতে লাগল, হাসি, গল্প, খাওয়া সব একসঙ্গে। ওদিকে বিভূতিভূষণ আর তার স্ত্রী বসিরহাট হাসপাতালে পৌঁছে যা দেখলেন, তাতে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। মেয়ে জামাই সুস্থ, হাসপাতালের বেঞ্চে বসে দুশ্চিন্তায় কাঁদছিল, কিন্তু কোনো অসুখ নেই। বাবা মাকে দেখে মেয়ে জামাই দুজনেই অবাক। সব বুঝে নিতে আর দেরি হল না। বিভূতিভূষণের মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি দাঁত চেকে বললেন, এসব খ্যাপাচরণের কাজ। কিন্তু তখন আর কিছু করার ছিল না। অভিযোগের প্রমাণ নেই, পঞ্চায়েত ডাকার মানে নেই। নিজেদের বোকামির লজ্জা গিলেই ফিকপি হল। সন্ধেবেলা গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। কেউ হাসল, কেউ মাথা নাড়ল। সেদিনের পর বিভূতিভূষণ আর খ্যাপাচরণের দিকে আঙুল তুলতে সাহস পেল না। আর পুকুরিয়ার উঠোনে বসে খ্যাপাচরণ আকাশের দিকে তাকিয়ে ভাবল, ভুল করেছি, শাস্তিও পেয়েছি, কিন্তু অপমানের জবাব আমি দিয়েছি, মারধরে নয়, বুদ্ধিতে। তার বুকের আগুনটা সেদিন একটু শান্ত হল। গ্রাম বুঝে গেল, খ্যাপাচরণ দুষ্ট হতে পারে, কিন্তু নির্বোধ নয়, একেবারেই নয়।